বিশ্বাস করে আমার বেস্ট ফ্রেন্ড আমার বান্ধবীকে সাবলেট দিয়েছিলাম, আর সেই বান্ধবী আমার সংসারটা ভেঙে দিল। এই জন্যই হয়তো সমাজে সবাই বলে থাকে মেয়ে বান্ধবী বানাতে গেলে কম পক্ষ হলেও 100 বার করে ভেবে নিতে হয়। একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সংসার ভাঙে, তারপরে বেস্ট ফ্রেন্ড হয়ে। আমার স্বামীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের বেশ দীর্ঘদিনের সম্পর্কের পরে আমরা ভালোবাসা সেটাকে রূপ দিতে পেরেছিলাম। খুব ভালোভাবে আমাদের সংসার জীবনটা কাটছিল। শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি সব কিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। হঠাৎ করে আমার বান্ধবীর বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা একই শহরে একই জায়গায় থাকি, ওদের জবও বেশ কাছাকাছি ওদের দুজনের। তো এক পর্যায়ে আমি আমার বান্ধবীকে বলি, চল আমরা একসাথে সাবলেট থাকি। নিজের পায়ে নিজে কুড়ালটা মেরেছিলাম। আমার বান্ধবীকে আমি সাবলেট নেওয়ার কথা বলি, তাহলে দুইজন একসাথে থাকবো, একসাথে মজা করব, বেশ ভালো সময় কাটবে আমাদের। কারণ আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের আমাদের ফ্রেন্ডদের মধ্যে। দুইটা বান্ধবী আমরা সবসময় ম্যাচিং ড্রেস পরতাম, সবকিছু মিলিয়ে পরতাম, খাবার দাবার ঘোরাফেরা সবসময় সবকিছু একসাথে করতাম, মানে একদম বোনের মতো ছিলাম। সেই মেয়ে যে আমার সংসার ভাঙবে আমি তো বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা সাবলেট থাকা শুরু করি। সাবলেট থাকতে থাকতে আমার শরীরটা হঠাৎ করে মানে নষ্ট হতে থাকে। কেমন যেন খুবই অসুস্থতা আমার বাসা বাঁধে আমার শরীরে। তো আমার স্বামী তো জব করে, বাসায় সেরকমও কেউ থাকতো না, তো আমার টেক কেয়ার করার জন্য আসলে ওইভাবে কেউ ছিল না। তো শেষ পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমি কিছুদিন বাবার বাড়িতে থাকবো, একটু সুস্থ হলে চলে আসবো। কারণ আমি একদম বেড রেস্টে ছিলাম, বেড রেস্টে ডক্টর থাকতে বলেছিল। তো সেই কারণে আমি বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থাকি, প্রায় 3 মাসের মতো। এবং সেখানে আমার স্বামী একা থাকে। আর এর মধ্যে আমার যে বান্ধবী সাবলেট থাকতো, সেই বান্ধবীর স্বামী অফিসের কাজে একটু বাইরে যায়। এই যে আমি বাসায় নেই এবং আমার বান্ধবীর স্বামী অফিসের কাজে বাইরে বাইরে চলে যায় মাঝে মাঝে। তো এটার কারণে আমার স্বামী বাসায় একা এবং সেখানে আমার বান্ধবীও একা থাকে। এই কিছুটা সময়ের মধ্যে আমার স্বামীর সাথে আমার বান্ধবীর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং সেটা ধীরে ধীরে পর্যায়ক্রমে খুব গভীর একটা সম্পর্ক পরিণত হয়। এবং আমি যখন বাসা থেকে মানে আমার বাবার বাড়ি থেকে যখন আমি চলে আসি, ঠিক তখনই এসে দেখতে পারি যে আমার স্বামী আমার সাথে আগের মতো আর সেই ব্যবহারটা করছে না। আমার স্বামীর ব্যবহারে অনেক পরিবর্তন লক্ষ্য করছি। আমার সাথে আগে যেভাবে একসাথে এক টেবিলে বসে খেত, সে আর আমার সাথে খায় না। আমার সাথে দুটো ভালোভাবে কথা বলে না। আমার কোনো কাজ তার আর ভালো লাগে না। আমি ভালো কিছু করলেও সে খিটমিট করে, খারাপ কিছু করি না কিন্তু তারপরেও সে আমার সাথে খিটমিট করে। আমি কিছুতে কিছু বুঝতে পারছিলাম না। এখন হঠাৎ একদিন সবকিছু আমার সামনে ক্লিয়ার হয়ে গেল। সত্যি আমি বুঝতে পারছিলাম না আমি আমার স্বামীকে কি বলবো আর আমি আমার বান্ধবীকে কি বলবো। কারণ দুজনকে আমি ভালোবাসতাম, দুইটা কাছের মানুষ, দুইজন আপন মানুষ হয়ে আমাকে কিভাবে ঠকালো, যেটা আমি কল্পনাও করিনি। কোনো এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি আমার স্বামীকে ছাড়িনি। আমি আমার স্বামীকে বুঝিয়ে ঘর করার চেষ্টা করেছি এবং আমার স্বামীও আমার কাছে ক্ষমা চেয়েছে। এবং এরপরে যে আমার বান্ধবী ছিল, বান্ধবীর স্বামী আসার পরে সমস্ত ঘটনা খুলে বলার পরে তারা বাসা ছেড়ে দিয়ে চলে যায়। এবং আমার বান্ধবীকে বলি, তোমার মতো বান্ধবী আমার আর কোনোদিন দরকার নাই, তোর সাথে আমার সম্পর্ক চিরদিনের জন্য শেষ। এটা বলে তাকে বাসা থেকে আমরা বের করে দিই এবং ওরাও চলে যায়। কিন্তু আমরা ভেবেছিলাম বা আমি ভেবেছিলাম যে আমার স্বামী এখান থেকে বের হয়ে এসেছে, আমার বান্ধবীও হয়তো বা যেহেতু ক্ষমা চেয়েছে এগুলা থেকে বের হয়ে আসবে। কিন্তু না, দুঃখের বিষয় আমার স্বামী এবং আমার বান্ধবী এই পরকীয়া থেকে বের হয়ে আসতে পারেনি। বাসা থেকে চলে গিয়ে আমার বাসার একদমই কাছে একটা বাসা নেয় এবং সেখানে আমার স্বামী প্রতিনিয়ত যেত, কিন্তু আমি জানতে পারতাম না। এরকম চলতে চলতে বেশ কিছুদিন পরে যাওয়া আসা ঘোরাফেরা চলাফেরার পরে হঠাৎ একদিন আমি সবকিছু জানতে পারি এবং আমার কানে সবকিছু চলে আসে। তারপরে নিজেকে আসলে আর কন্ট্রোল করতে পারিনি। যেহেতু আমি অনেকবার চেষ্টা করেছি যে আমার স্বামীকে বুঝিয়ে, আমি তাকে সবকিছু বোঝানোর পরেও সে যেহেতু ভ্রষ্ট হয়ে যাচ্ছে, সে পরকীয়া ছেড়ে আমার দিকে আসক্ত হতে পারছে না, আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে দিনের পর দিন। আমি আর কত সহ্য করবো? যেহেতু একটা লোক, একটা স্বামী যখন পরকীয়া চলে যায়, আমি তাকে চেষ্টা করেও রাস্তায় আনতে পারছি না, ভালো করতে পারছি না। আমি আর এই সংসারে থাকবো না, সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং আমি আমার বাবার বাড়িতে জানিয়ে দিই। কিন্তু তখনও আমার বাবার বাড়ি থেকে আমাকে বোঝানো হচ্ছে, তুমি আরেকটু ধৈর্য ধরো, সংসারটা করো, তোমার স্বামীকে বোঝাও। কিন্তু আমি আর পারছি না। অনেকবার বুঝিয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার স্বামী কোনোদিনও ভালো হওয়ার নয়। সে এই পরকীয়া থেকে বের হতে পারবে না। আমার বান্ধবীও ভালো না। আমার জীবনটা আমার বান্ধবী একদম শেষ করে দিল। এভাবেই আপুটার জীবন পার হচ্ছে এবং সে শেষ পর্যন্ত তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গেছে তার বাবার বাড়িতে। আসলে অনেকে সংসার করতে চায় কিন্তু সংসার করে উঠতে পারে না। সো আপুটার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। আশা করবো যে আপনারও ভালো লাগবে ঘটনাটা। মানুষের জীবনে আসলে এত এত কষ্টের ঘটনা থাকে যেটা আসলে বলার মতো না। তো বিভিন্ন বাস্তব জীবনের ঘটনা এবং মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপু পেজের সাথে থাকবেন। আল্লাহ।